মালদার হরিশ্চন্দ্রপুর লক্ষ্মীপুরের রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কংগ্রেস নেতা ও আইনজীবী নরেন্দ্রনাথ সাহা। তিনি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পদে ছিলেন এবং গভীর রাতে দুই বাইকে আরও ৪ জন সহ তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন। সেই সময় আচমকা একটি গাড়ি এসে তাদের ধাক্কা মারে এবং গুরুতর আহত ৫ জনের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নরেন্দ্রনাথ সাহাকে মৃত বলে ঘোষণা করা হয়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। ঘটনা ঘটেছিল ওই বিপদের ভাই যে অনেক দিন আগে তো মারা গেছিল, তো কেস টেস হয়েছিল, ওকে জামিন করে দাদা তো লয়ার আছে বড়, ওই যে ছাড়িয়ে নিয়েছিল, ওই দিন থেকে ওর আক্রোশী ওর পর আছে। আর কি শত্রুতা থাকতে পারে নাম বাদের কেউ? এই শত্রুতা মানে ওই ওদের শত্রুতা নিজেদের মধ্যেই ওদের একটু হয়ে যায়, পার্টি নিয়ে শত্রুতা হয়ে যায়। যে অভিযুক্ত যে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে আবাস তালিকায় তার নাম এসেছিল শুনলাম। কি আবাস তালিকায়? আবাস তালিকায় ঘরের তালিকায় তার নাম এসেছিল। ঘরের তালিকায় আমি এখন পরের বাড়িকার মেয়ে, আমি সঠিকভাবে সেটা জানি না, তদন্ত করে জানবো তারপরে ওটা বলবো। আচ্ছা, কি হয়েছিল গতকাল রাত্রে ঘটনা? গতকাল রাত্রেবেলা ওদের একটু ঝগড়া হয়েছিল, আর ঝগড়া হয়ে এখন দাদা তো বাড়ি চলে আসলো, কে যেন ফোন করে বলছে যে তুই বাড়ির দিকে আয়, আমরা মিলে সবাই মিলে চাঁচলে যাব। ওই চাঁচল যাওয়ার জন্য একজনকে ডাকার জন্য ওর বাড়ির সামনে ছিল, ওকে ডাকার জন্য ওর বাড়ির সামনে ছিল। আবার কে ওকে বললো ওর গাড়িটা বিপত্তির গাড়ি কালী মন্দিরের পাশে ছিল, লোক কিন্তু দেখেছে। ওখান থেকে এসে দেখলো যে নরেন বেলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সবাই মিলে ওখানে গিয়ে ওকে ঠুকে দাও, তো ওখানে গিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করে মার্ডার করেছিল। কতজন ইনজিওর্ড আছে, মানে আহত আছে? ও 4 জন। আচ্ছা, ওরা কোথায় আছে এখন বর্তমানে? একটা রায়গঞ্জ আছে, একটা শিলিগুড়ি, 2টা মালদা। কি মনে হচ্ছে, এটা কি খুন না দুর্ঘটনা? না, এটা হলো খুন। আচ্ছা, কে খুন করেছে? বিপদ মণ্ডল। কি চাইছেন তার আপনারা? আমরা ফাঁসি চাইছি ওর। আপনার নাম? চন্দনা সাহা। কে হন আপনি? আমি নরেন্দ্রনাথের বোন। আমার বর আসলো রাত 12:30টায়। আমি বলছি যে বলছে আমি এখন যাব, ওখানে বাইরে যাব। আমি বলে কোথায় যাবো? না আমাকে যেতে দে না। না আমি যেতে দিব না, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? রাত 12:30 বেজে গেছে, তুমি যেও না, আমি এক্ষুনি চলে আসছি, তুই ঘুমা, আমি এক্ষুনি চলে আসছি। বাস মোটর সাইকেল বের করলো, আমি তবুও বেরিয়ে গেলাম বাইরে। বাস ওরা তখন বলছে কি আমাকে হসপিটাল যেতে হবে। একদম খুব বাইরে ঝগড়াঝাটি হয়েছে, ওরা খুব মেরেছে আমাদেরকে, একদম আমাকে, টিঙ্কুকে, এদেরকে সবাইকে মেরেছে, ওদেরকে ছাড়বো না। বাস ওরা তো বাইক নিয়ে, আমি টেপাকে নিয়ে যাব, টেপার বাড়ির সামনেই বাইক নিয়ে ওরা নাকি দাঁড়িয়েছিল। আর এর মধ্যে শুনছি যে কোন স্করপিও বলে ধাক্কা মেরে দিয়েছে। অমনি বাড়ি এখান থেকে গেছি স্করপিওর ওখানে, দেখছি স্করপিওর নিচে দুটা মোটর সাইকেল, 4টা বডি একদম স্করপিওর ভিতরে, একদম ওখানে শেষ, একদম ওখানে শেষ। আর ও সবাই বললো ওখানকার বউগুলা যে বিপদী ছিল ড্রাইভার, বিপদী ড্রাইভার কি একজন ছেলে ওকে ধরতে গেছে, ওই যে ভাগ ছিল, কিন্তু বিপদীকে ধরতে পারেনি, ও একদম ধাক্কা মাক্কা দিয়ে একদম আষ্টে পিষ্টে পালিয়ে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, এর আগে গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, ইন্দ্রাবাসন নিয়ে চরম ঝগড়া হয়েছিল, কারণ আমার বর সব সময় গরিবদের পক্ষপাতী ছিল, ওই গরিবের জন্য নিজের জীবনটাও দিয়ে দিত।
কিন্তু আরো সব কিছু মেম্বার আছে যে না আমি ইন্দিরা আবাসন দিব, তো আমি যাদের কাছে মোটা টাকা পাবো তারা দিবে। বলছে না আমি ঘর দিব, যারা যারা গরিব আছে আমি ওকে ঘর দিব, আমি টাকার জন্য আমি গরিবের হক মেরে খেতে পারি না। ও খুব ন্যায্যবাদী লোক ছিল। এর আগেও এই হাই স্কুলের রাজা চৌধুরী মাস্টার বাচ্চাদের মোবাইলের টাকা, কন্যাশ্রী রূপশ্রী টাকাগুলো ভুট করে খাচ্ছিল। কিন্তু এই আমার বর আবার ওই স্কুলের করে সব আইসি সাহেব বলছিল যে না তুমি টাকা পয়সা নিয়ে ম্যানেজ করে নাও, কিন্তু না ওই ম্যানেজ করেনি। না আমি গরিবের হক আমি মেরে খাবো না, তো আমি জীবন দিয়ে দেবো ওদের জন্য। আমি সব টাকা আমি নিজে ভোট করব, ও সব দিন গরিবের জন্য লড়াই করলো, কিন্তু ফেলে দিল, ওকে কুচলে মেরে দিল। পার্টির জন্য ওর জীবন চলে গেল। আমার বাচ্চা দুটো অসহায় হয়ে গেল, আমি কি করব? কটা সন্তান রয়েছে? একদম আমার একটা ছেলে একটা মেয়ে। এখন কি চাইছেন? আমি বিচার চাইছি একদম, যে ওর ফাঁসি হোক, যে ইচ্ছা করে ওকে কুচলে মেরেছে, ওকে একদম মার্ডার করেছে, ওকে মার্ডার করে ফেলেছে। ওরা গাড়ি সাইড করেছিল, স্করপিও চলে আসছে, মাঝ রাস্তা দিয়ে যাবে, ওরা বুঝতে পারেনি। যেখানে ওই লোকগুলো যে বলছে আমাকে যে ওরা তো একদম রোডের সাইডে আছে, অতগুলো ডাম্পার আছে, ব্যাংকের সামনে 3-4টা ডাম্পার আছে ওখানে, আর ওখান থেকে আস্তে আস্তে এত স্পিডে এসছে গাড়িটা, একদম একদম সাইড কেটে ওদেরকে কুচলে একদম একদম 5-6 হাত দূরে একদম গাড়ির চাক্কার নিচে, একদম গাড়ি আর মানুষও। ও তো পুরো টার্গেট করে আছে যে ওকে মেরে ফেলবো। ওই যে ঝগড়াঝাটি হলো, রাত্রেই তো ঝগড়াঝাটি হলো। কোথায় ঝগড়া কোথায় হয়েছে? যেখানে এর আগে ওরা তাস টাস খেলছিল, ক্লাবে ঝগড়া হয়েছিল, দুর্জি ক্লাবে। আপনার নাম? হ্যাঁ বিপ্লব মঞ্জু সাহা। আপনার স্বামীর নাম? নরেন্দ্রনাথ সাহা। আর আমি উঠেছি, আমার ছেলে ডাকছিল, তো আমি বলছি যে আমার ছেলে না, তো ওখানে ডাকলো, তো ওই একটু দরজাটা লাগালাম, তার মধ্যে দেখছি যে এরা এখানে কেউ পড়ে আছে, ওখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে। কে কে পড়েছিল? টিঙ্কু ছিল, আমি এই দুটারই নাম জানি, টিঙ্কু লরনের নামটা জানি, অতটির নাম জানবো না। আচ্ছা, কে কিরকম কে মেরেছিল আপনি বলতে না দেখেছেন? না না না। কি কি গাড়িটা যে কোন গাড়ি এসছে তো আমি দেখিনি, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে ওটাই দেখলাম, আর কিভাবে এসে মারলো ওটা দেখিনি। তারপরে এখন ওদের অবস্থা কি আছে? ওদের কি আছে, সিরিয়াস আছে, কি কেউ ভালো আছে, এই ধরনের আছে, সিরিয়াসই আছে। লড়ে ও কি মারা গেছে? মারা গেছে। এখন কি চাইছেন আপনার গ্রামবাসী হিসাবে, যে ঘটনাটা ঘটলো কি চাইছেন? কি চাইছে, বিচার হবে কি ফাঁসি হবে? আপনারা বলুন। আপনার নাম? কমলা সিং, বাড়ি? বাড়ি কনমা ভবানী।